লন্ডন স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। এরপর সেন্ট্রাল লন্ডনের ডরচেস্টার হোটেলে যান প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হোটেলের সামনে ভিড় করেন বহু প্রবাসী বাংলাদেশি। আমি ডক্টর ইউনূস সাহেবকে আজকে এখানে দেখতে এসে খুবই আনন্দিত। যারা শিক্ষিত সমাজ এদেরকে নিয়ে একটা বাংলাদেশ গড়েন, এইটাই আমাদের কামনা। উনি যে সফরে আসছেন, আশা করতেছি ওনার সফর সফল হবে। আমরা আশা করি যে ডক্টর ইউনূস প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকারে উনি আন্তরিক হবেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্টস। বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর খ্যাতনামা মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উহলি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথম দিনের সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কমনওয়েলথের সেক্রেটারির সঙ্গে। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধার সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। যদিও সফরের প্রফেসর ইউনূসের ডেলিগেশনের সাথে না, বাট একসাথে এসছেন ডক্টর আব্দুল মোমেন এবং আহসান হাবিব মনসুর, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, এবং মোমেন সাহেব হচ্ছেন অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান। তাদের এই অ্যাসেট রিকভারিটা কিভাবে করা যায়, এটা একটা ওয়ান অফ দ্য বড় লক্ষ্য হচ্ছে এটা। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। 14 জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাসান ওয়ালি, সময় সংবাদ।